বিজয়া দশমীর সন্ধে এসে গেল। চোখের জলে মায়ের বিসর্জন। বিসর্জনের পরে বাড়ি ফিরে আবার ওদের তাণ্ডব, আবার সব মহাদেবের প্রসাদের গুণ। কি হচ্ছে কি এসব? শোনা, ওই নেটে না একটা জিনিস খুঁজে বার করতে হবে, একটু তোর সাহায্য দরকার। কি জিনিস? আর জিনিসটা ঠিক কি সেটা আমিও জানি না, তবে ওটার কাজ কি সেটা আমি জানি। তুই একটু বস না আমার সাথে। ঠিক আছে, তুমি মোটামুটি আমাকে বলো, আমি তাহলে খুঁজে বের করে দিতে পারবো। না, ওইভাবে হবে না জানিস, আমাকে বসতে হবে। তুই একটু ল্যাপটপটা নিয়ে আমার ঘরে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসছি, আয়। আসছি, আসছি। শোনো আমার কথাটা, এই যে এইটা দেখো তো। এই ডিটেলটা একটু বের কর। হুম। না না না, এটা না, এটা না, এটা না। আসলে নামটা একটু জানা থাকলে না খুঁজতে সুবিধা হয়, নয়তো একটু মুশকিল হয়। হ্যাঁ, আচ্ছা তুই দে তো, আমাকে দে এক মিনিট। ধর একটু। হুম, ধরে আছে। ও, এই এই জিনিসটার ডিটেলটা একটু বের কর তো। দেখছি বাবু, এটা। হ্যাঁ, হুম, অনেকটাই ক্লিয়ার। হ্যাঁ অরূপ, বল। বৌমনি, তুমি যা যা ইনফরমেশন চেয়েছিলে আমি গ্যাদার করেছি। ওই কালীঘাটের বাড়িতে সুকান্ত দত্ত আর ওর ছেলে সুকমল থাকে। আর সুকান্ত দত্ত লোকটা কিন্তু মোটেই সুবিধের নয়, সব রকমের নেশা করে, জালিয়াতি করে শ্রীঘরেও ঘোরা হয়ে গেছে কিন্তু। বাবা, লাহিড়ী বাড়ির এরকম জামাই, একেবারে হীরের টুকরো তো। তো এই কেসের ব্যাপারে আর কিছু বললো? ম্যাগনোলিয়া ভিলার ভূত নিয়ে সে কিছু জানে না। চাপ দিলাম কিন্তু কিছু বললো না, অস্বীকার করলো সবটাই। কিন্তু লাহিড়ীদের নামে গুছিয়ে গুছিয়ে গালাগাল করলো। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই লোকটার ওই বাড়ির ভূত চক্রের সঙ্গে কোনো কানেকশন নেই। না, ওর যে কোনো কানেকশন নেই সেটা এত জোর দিয়ে তুই কি করে বলছিস অরূপ? দেখো, কারণটা আমার যেটা মনে হচ্ছে যে লোকটা সন্ধ্যের পর হুঁশে থাকে না। আর লাহিড়ী বাড়িতে ভূতের উপদ্রব কিন্তু সন্ধ্যের পরে, মানে রাতেতেই হয়। না না অরূপ, মৃগাঙ্কবাবুর মৃত্যু কিন্তু রাত্রে হয়নি। যাকে ছেলেটা সম্পর্কে কি জানলি? সে কি রকম? ছেলেটার সঙ্গে দেখা হয়নি, কিন্তু এই ছেলেটা, মানে তোমরা বলো না, এই দৈত্যকুলে ভগবান কি একটা বলো, মানে দৈত্যকুলে প্রহ্লাদ। অ্যাবসলিউটলি। ছেলেটি কলেজে পড়ে, মেধাবী ছাত্র, অ্যাপ্লাইড কেমিস্ট্রির ফাইনাল ইয়ারের ছাত্র। অ্যাপ্লাইড কেমিস্ট্রি? বলছিলাম কি বড় বৌমা, ওই তাহলে লক্ষ্মী পূজার কথাবার্তা আপনাদের ঘরে কেন? কে আপনাদের ঘরে আসতে বলেছে? কে বলেছে ঘরে আসতে? ও বাবা, ঘোষা এখনো কমেনি। কিসের ঘোষা? কার ঘোষা? হ্যাঁ, আমি একা ঘরে পড়ে আছি, তাতে আপনার শান্তি হচ্ছে না? আর এই চালে চামুন্ডগুলোকে সঙ্গে নিয়ে এসেছেন, ওদের যেতে বলুন, আমি ওদের মুখ দেখতে চাই না। মা ভুল হয়ে গেছে, মা ক্ষমা করে দিন, আর কোনোদিন হবে না। মা ভুল হয়ে চুপ! পায়ে ধরো আর নাকি ধরো, আমি তোমাদের সবাইকে চিনে নিয়েছি। ওই বুড়িটা বললো অমনি আমার পায়ে ধরছো? হ্যাঁ,
আমি ভুলছি না, তোমাদের এসবে আমি ভুলছি না। এই মৌকায় রাগ না দেখিয়ে তুমি ছাড়ার পারতো। এই দুর্গাপুজোর মৌকায় আপনি সবাইকে নেশাবান করালেন, হ্যাঁ? ঠাকুর গেল কি গেল না, বাড়ি শুধু সবাই নেশা করতে লাগলো। আমি বুঝতে পেরেছি আসল নাটের গুরুটাকে আমি খুব ভালো করে নাটের গুরু 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 মা বলেছে গুরু, নাটের গুরু। ও বাবা, তা আমি কি করব বলো, কি করব? এই তুমি তো জানো এই নাতি নাতিদের আবদার আমি ফেলতে পারি না। হ্যাঁ, কি করব বলো? আমি মানা করেছিলাম, খুব মানা করেছিলাম, বলেছিলাম যে তোমার মা জানতে পারলে রেগে আগুন হয়ে যাবে। তা শুনলে না আমার কথা, জানো তো আমাকে জড়িয়ে ধরে আদর করে একবারে বায়না করতে তুমি এভাবে পাল্টি খেলে? আইডিয়াটা কার ছিল ঠাম্মা এসবের? হ্যাঁ কি এসবের আইডিয়াটা কার ছিল? ইয়ে সাঁইথিয়া, কে যাচ্ছে? হাবলু? দেখুন মা, আপনি সময় বুঝে কালা সাজবেন না। আমি বেশ বুঝতে পারছি কার মাথা থেকে এসব বেরিয়েছে। বাড়ির ছোটদের সামনে বড়রা সব নেশা করলো, ছি 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 ছি। আচ্ছা মেজো বৌমা, তোমাদের কি লাজ লজ্জা বললে কিচ্ছু নেই? হ্যাঁ গো, আমিও তো তাই বলছিলাম। আরে বয়স তো কম হলো না একটারও। আরে আমি বললেই কি নাচতে হবে? এবার বুঝতে পারছো তো বড় বৌমা, আমার এতে কোনো দোষ নেই। তোমরা সবাই সাক্ষী ছিলে, আইডিয়াটা ঠাম্মার ছিল, এখন ঠাম্মা পাল্টি খাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও দেখবো লুকিয়ে লুকিয়ে সিঙ্গারা মিষ্টি কে খাওয়ায় এবার থেকে। একদম ঠিক বলেছো মেজো বৌদি। কি ভেবেছিলাম জানো, আমার শ্বশুর বাড়ির পাড়ার ওই ক্ষীরপুলি তোমার খুব ফেভারিট, আনবে তো? বারণ করে দিয়েছি, আনতে বলেছিলাম কিন্তু এখন ক্যান্সেল, আনা হবে না। আমি ভেবেছিলাম বৌমুনিকে আজকে বলবো ঠাম্মার ফেভারিট খাস্তা গজা বানাতে। দরকার নেই, হবে না, হবে না, হবে না। বলুক না ঘুমানোর সময় পাকা চুল বেছে দিতে, আমি পারবো না। আমি বেশ বুঝতে পারছি কে দোষী আর কে দোষী নয়। জানো বৌমনি, এই দিকটায় তাকালেই না কেমন যেন কান্না পাচ্ছে। এতদিন কত জমজমাট ছিল, কত মজা করছিলাম, আর আজ দূর, ভাল লাগে না। আরে বাবা দিশা, আমরা আগামী বছর আরো ঘটা করে আরো বড় করে দুর্গাপুজো করব। এই বছর তো কোনো প্ল্যানিং এ ছিল না, হুট করে হলো। তুই দেখিস সামনের বছর খুব মজা করব আমরা সবাই। আমার ম্যাথ এক্সামের রেজাল্ট দেখলে বাবা যা যা বলে, বড় বেবি তো ঠিক তাই তাই বলছে। কি বলে রে? বাবা বলে এই বছর ভালোই ভালোই উতরেছো, পরের বছর আরো ভালো হবে। আচ্ছা, পুজো আর পরীক্ষা দুটো কি এক হলো নাকি? তাই না? খুব পাকা হয়েছিস তুই, একটা কথা মাটিতে পড়তে দিস না। ও মামা, এই বছরের পুজোটা তো হয়ে গেল, কিন্তু এর পরের বছর আমরা অনেক বড় করে পুজো করবো তো? ইচ্ছে তো সেরকমই আছে, দেখা যাক। তবে পরের বছর না আমরা আরো প্ল্যান করে সবকিছু করবো, বুঝলি? আমি বলছিলাম যে বৌমনি, আমরা না এই বাইরের লনে প্যান্ডেলটা করবো, জায়গাটা ছোট হয়ে গেছে। হ্যাঁ 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 আর আমাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে ইনভাইট করতে হয়। আমি আর দিদি ভাই পুজো ইনভিটেশনের কার্ড বানাবো। বাবা, এত কিছু প্ল্যান হয়ে গেছে এখন থেকে? হ্যাঁ, পরের বার তো আমার একটা ইয়া বড় দুর্গা ঠাকুর চাই, আর একটা ইয়া বড় সিংহ চাই। ও বৌমনি, তোমার ফোন বাজছে। রজত বাবুর ফোন। হ্যালো, হ্যাঁ রজত বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, শুভ বিজয়া, মিসেস মিত্র। শুভ বিজয়া। রজত বাবু, আপনাদের বাড়ির সবকিছু ঠিকঠাক তো? আগে হ্যাঁ, না না সেসব ঠিক আছে। আপনাকে একটা খবর দেওয়ার জন্য আসলে আমি ফোনটা করেছিলাম। কি খবর? মানে আপনাদের বাড়ি বিক্রির কিছু সুরাহা হলো? হ্যাঁ হ্যাঁ, মানে একজন ফোন করেছিলেন আর কি। উনি কালকে দেখতে আসবেন না কি, কথাবার্তা শুনে মনে হলো ভদ্রলোক বেশ জেনুইন। যাক, সত্যি এটা কিন্তু সত্যিই খুব ভালো খবর। একদম একদম একদমই সত্যি, এটা ভালো খবর। উনি বাড়ি দেখে যদি রাজি হয়ে যান তাহলে বাঁচি। মানে মাথায় এই দুশ্চিন্তা নিয়ে আর পারা যাচ্ছে না। তাছাড়া আপনি আমাদেরকে তো ভীষণভাবে হেল্প করার চেষ্টা করেছেন, সেই জন্যই ভাবলাম খবরটা প্রথমে আমি আপনাকে জানাই। সত্যি কথা বলতে কি, আমি তো আপনাদের জন্য কিচ্ছু করতে পারলাম না রজত বাবু। এই আক্ষেপ আমার সারা জীবনেও যাবে না।
আচ্ছা, ওই দিলীপ বাবু কিছু জানালেন না? না, না, সেরকম তো কিছু আর জানালেন না। তবে ওনার কথা শুনে মনে হচ্ছে এই বিষয়ে উনি আর এগোবেন বলে মনে হয় না। যাই হোক, কাল যিনি আসছেন আশা করি তার সাথেই আপনাদের সব কিছু ফাইনাল হয়ে যাবে। আগে আগে সেই আশাতেই তো আছি। কাল কি হয় তাহলে আপনাকে জানাবো। আপাতত তাহলে রাখি মিসেস মিত্র। আচ্ছা। বৌমনি, রজত বাবু কিছু জানালেন? ম্যাগনোলিয়া ভিলার বোধহয় একটা গতি হলো। ওনার খদ্দের ওনাকে ফোন করেছিল। বৌমনি, ওনারা বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবেন? মানে ভূত প্রেত এগুলো সব সত্যি হবে? জানি না, তবে এগুলো যে মিথ্যে তার কোনো জোরালো প্রমাণ তো এখনো পর্যন্ত আমার কাছে নেই। বাহ, তাই নাকি? সত্যি কথা বলতে কি মিসেস মিত্র, আমি নিজেও ভাবতে পারিনি এরকম একটা কিছু ঘটতে পারে। মানে লাস্ট 3 মাসে এই প্রথমবার আমাদের জীবনে কিছু ভালো ঘটলো। আগে আমি আপনাকে ফোন করে বললাম না যে ওই ভদ্রলোক সঞ্জয় বাগচি এবং তার স্ত্রী ওনারা দুজনে মিলে এলেন, এসে গোটা বাড়িটা ভালো করে দেখলেন। তারপর বিকেলবেলা নাগাদ ওনারা ফোন করে কনফার্ম করলেন, যদিও বাড়িতে একটু আভাস দিয়ে গেছিলেন আর কি। টাকা পয়সার কথা সব ফাইনাল করে নিয়েছেন তো? আগে হ্যাঁ, যদিও বাড়িটা ভ্যালুয়েশন সেই অনুযায়ী টাকাটা খুবই কম। তাছাড়া জানেনই তো যে বেগার্স হ্যাভ নো চয়েস। আমাদের কি এখন ওইসব ভাবনা চিন্তা করার সময় আছে? ধীরে ধীরে বাড়ির সকলের মনোবল ভেঙে যাচ্ছে। আতঙ্ক এমনই একটা জিনিস যে নিজের ছায়াকে দেখেও সবাই ভয় পাচ্ছে। তারপর? হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, ওনার ফোনটা রাখার পরে দিলীপ বাবুর ফোন পেলাম।
দিলীপবাবুকে যখন বললাম যে আরেকজন বায়াস আছে, উনি অবশ্য সেরকম কিছু বললেন না। উনি বললেন যে আপনাদের বাড়ি আপনারা যাকে মনে করবেন দিতে পারেন। কিন্তু বিতনু নাছোড়বান্ধা হয়ে উঠল আর কি। ও বলল যে উনি যখন টাকা বেশি দিচ্ছেন তাহলে ওনাকে নয় কেন। আমাদের বাড়ির সকলেরও সেই একই মতই ছিল। সঞ্জয় বাবুকে তাহলে না করে দিলেন? আগে হ্যাঁ, সেটা তো করতেই হলো। যদিও আমার খুব খারাপই লাগছিল ওনাকে না বলতে, তবুও আমি বললাম আর কি। উনি অবশ্য একটু ক্ষুণ্ণই হলেন, কিন্তু আমি আর এইসব ভাবনা চিন্তার মধ্যে ছিলাম না আসলে। জানেন, মানে যে করে হোক এই বাড়ির চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য আমি একদম ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম। শেষ অবধি তাহলে আপনাদের সমস্যা মিটলো, এটাই তো দারুণ ভালো খবর। না না, এর জন্য কিন্তু আমি মিসেস মিত্রর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আপনি যদি দিলীপবাবুকে ওইভাবে না বলতেন তাহলে হয়তো। না না, আমি কিছুই করিনি। আমি শুধু চেষ্টা করেছি আপনাদের একটু সাহায্য করার। এগ্রিমেন্টটা কবে হবে? আগে এগ্রিমেন্টটা আগামী পরশুদিন। মানে দিলীপবাবু চাইছেন যে দেবীপক্ষের মধ্যেই এগ্রিমেন্টটা কমপ্লিট করে দিতে। ও আচ্ছা, আপনাদেরও তো সেটা হলেই সুবিধে। আগে হ্যাঁ, আমাদের বাড়িরও তাই মত। মিসেস মিত্র, আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। পরশু যদি আপনি আমাদের বাড়ির হয়ে উইটনেস হিসেবে থাকেন তাহলে খুবই ভালো হয় আর কি। মানে প্লিজ না করবেন না, এটা আমার একান্তই ব্যক্তিগত রিকোয়েস্ট। বেশ, আমি থাকবো। আপনি এলে তবেই কিন্তু এগ্রিমেন্ট হবে। আমরা কিন্তু বাড়ির সকলে অপেক্ষা করবো আপনার জন্য। আজ তাহলে উঠি, নমস্কার। নমস্কার। দিদি ভাই, কি মনে হচ্ছে গো? ভূতনলি আর ভূত এবার শান্ত হবে? লাহিড়িদের তো উৎখাত করেই ছাড়ছে। আমি একটা কথা ভাবছি নন্দা। কি গো? দেখো, ওই বাড়িতে তো প্রত্যেক রাতে কিছু না কিছু ভুতুরে কাণ্ড ঘটছে। আমি ভাবছিলাম আজ রাতে যদি লুকিয়ে আমরা ওই বাড়িটার উপর নজর রাখি, দেখি না কোনো ভুতুরে কারবার ঘটে কিনা। আমি রাজি দিদি ভাই। তুই রাজি তো? তবে এর জন্যে আমাদের একটু অরূপের সাহায্য লাগবে। দিদি ভাই, কি মনে হচ্ছে গো তোমার? আজ রাতে এখানে কিছু হবে? আমরা অপেক্ষা করছি কেন এখন? হয়তো কিছুই হবে না নন্দা, কিন্তু মাঝ রাতে একটা ভূতের গাড়ি কিরকম হয় সেটা অন্তত দেখা হবে। বসো না চুপ করে। আমার একটা জিনিসটা খুব খটকা লাগছে জানো তো। দিলীপ বাবু এত গাইগুই করলেন, তারপরে আলটিমেটলি গাড়িটা নিতে রাজি হলেন। মানে ভূত তো তখনও ছিল, এখনো আছে। তাহলে হতে পারে যে লোকটা নিতান্তই ভদ্রলোক, আমার কথা ঠেলতে পারলেন না তাই। এত বড় বিজনেসম্যান হয়ে নিজের ক্ষতি করবেন? নন্দা, পুরোটা হয়তো ক্ষতি নয়। তুইও তো সেদিনকে ওনাকে একটা আইডিয়া দিয়েছিলি, হয়তো ওটা ওনার পছন্দ হয়েছে, তাই এটাও তো হতে পারে। দিদি ভাই, স্নিগ্ধা রজতবাবুর বাড়ির কাছের মহিলা।
নন্দা মাথা নিচু কর, মাথা নিচু কর।